মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সামনে এলো এক বিস্ফোরক দাবি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এই প্রতিবেদন প্রকাশের পর নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো অঞ্চলে। স্থানীয় সময় সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। হামলাটি এপ্রিলের শুরুর দিকে সংঘটিত হয় বলে উল্লেখ করা হয়েছে। তবে এটি যুদ্ধবিরতির আগে নাকি পরে হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেই ঘোষণার মধ্যেই এমন গোপন সামরিক অভিযানের খবর সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে আঞ্চলিক কূটনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অনুযায়ী হামলার পর ইরানের প্রথম অজ্ঞাত শত্রু তাদের তেল স্থাপনায় আঘাত হেনেছে বলে জানিয়েছিল। পরে এর প্রতিক্রিয়ায় কুয়েত ও আমিরাতে অবস্থিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছিল এবং স্থাপনাটি সচল করতে ইরানের বেশ সময় লেগেছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্রের বরাতে বলা হয়, উপসাগরীয় অন্য দেশগুলো সরাসরি সহযোগিতা না করলেও আমিরাতের এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। একইভাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান আমিরাতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে প্রায় 550 ক্ষেপণাস্ত্র এবং 2200 ড্রোন নিক্ষেপ করেছিল।